তার চুলকানি, চুলকাইতে বাহির হয়ে আসে লাল পানি। রাতের বেলা চুলকাইতে লঙ্গি আর বউ কোনোটাই আপনার সাথে থাকে না। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, আমার এই মলম একবার ব্যবহারে 48 ঘন্টার মধ্যে আপনার চুলকানি ঘরের জ্বালানি দিয়ে পালাইবো, আর আপনার বউ চলে আসবো ক্যাপতলের তলে। যাদের বউ ক্যাপতলের তলে থাকার পরেও মেশিন চলে না, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, ওই সমস্ত ভাইয়েরা একদম চিন্তা করবেন না, আপনার জন্য আছে বিশেষ মান্দার তেল। এই তেল একবার ব্যবহার করার সাথে সাথে আপনার মেশিনের সাথে আপনি একদম দৌড়াইবেন 4 নম্বর গিয়ারে। এবার বলেন কার কার কি সমস্যা আছে? সকল সমস্যার সমাধান পাবেন আমার কাছে। কার লাগবো এই মান্দার তেল? ভাই আমার মোবাইল কই? এই মোবাইল কাটাছে আমার মানি ব্যাগ, আমার মোবাইল মানি ব্যাগ আমার মোবাইল কাটাছে ভাই। লিসেন ভাই মোবাইল কই? আমার মোবাইল চুরি গেছে ভাই। আমার মোবাইল কাটাছে। তুই এনে আমি এনে, এরা কয় মোবাইল নাই মানি ব্যাগ নাই, মানে আমার মোবাইল কাটাছে। বুঝলাম না কি হলো? আই তো আমার মোবাইল কাটাছে ভাই। ভাই আপনি এই কি হইছে মোবাইল মানি ব্যাগ চুরি হয়ে গেছে। কার মোবাইল চুরি হয়েছে? হাত করো। এদিকে মোবাইল চুরি হয়েছে, মানি ব্যাগ গেছে কার? কোনো সমস্যা নাই, ব্যবস্থা হইব। যার যার জায়গায় খাড়া থাকেন, কেউ জায়গা থেকে। ওই আপা তুই কে? আমি আর আমি কে? আমি 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 সোনিয়া। ওরে বাপ রে বাপ, নাম তো দিছো জাক্কাস, নায়িকার মতো পাক্কাস। এ আমার এলাকার মানুষ কয় আমি নাকি দেখতে নায়িকা সোনিয়ার মতো, এর লেগে আমার নামও রাখছে সোনিয়া। এই তোর কোন এলাকার লোকজন তোর নায়িকার মতো কয়ে সোনিয়া ডাকে? আমার এলাকার মানুষ। তোর এলাকা কোনটা? টঙ্গী। ওস্তাদ কয় কি? তোর এসকে খাইছি, তোর এলাকা টঙ্গী, তুই এই জায়গায় কি করস? ওস্তাদ কোন গাপলা আছে ওর আগে গাড়ান। এই ফুটবলের মতো লাইতামু কিন্তু গারান মানে কি 18 বস্তা পাইছস আমারে? এই সাপ সাপ কো, আমার এলাকায় তুই কি করস? ওরে রে তোর বাপের এলাকা রে, মাস্তানি করস? আমার বাপের এলাকা না, আমার এলাকা। এই ধরস না কেন? মেমরা থেকে শরম পাসনি, ধর। এই শরম রে। এই কি করস? দেখ খালি কি করি। এই সিলন দিব কিন্তু। চিল্লানি দে, পাবলিকের গালানি খাইতে চাইলে চিল্লানি দে। কি কি নিছস দেই তো? ওরে বাপ রে বাপ, আর কি কি আছে? ওস্তাদ এটা দিয়ে আমগো 3 দিনে কাবে সাবাই করে দিছে। শোন সেরি, আজকের পর থেকে তোরে যদি উত্তরের 6 নম্বর সেক্টর থেকে শুরু করে 7, 8, 9 যতক্ষণ গুনতে পারস এই সেক্টরের মধ্যে দেহি তোর কিন্তু মাইরে তোর বাড়ি মাটি ছুড়ে বললাম একদম। আরে বাপ রে, সুপার জোর দেখছো কত? সুপার জোর না, খালি সব জায়গার জোর আছে। 60,000 টাকা নগদে দিয়া এই এলাকার ইজারা নিছি, বুঝছ নাই? এমন সময় আছে বাঘ নালে কিন্তু মার খাবি। আমার চেয়ার রয়েছে, যা যা। এই তো মোবাইলটা ভালো নাকি রে? একটা কথা কমু। আবার এসোস মাইরে ধরে টানে। হ্যাঁ আগে কথাটা তো শুনে লো। আমার মনে হয় কি তোরা দুটা মিলে যদি আমার লগে কাম করস তাইলে কি হয়েছে বুঝি নাই। কি হয়েছে? আমরা দুজন মিলে কি করি? মানে তোকে দুজনের লগে যদি আমি কাম করি তাহলে মনে অনেক লাভ হইব। ওরে যাই দেখো, ওরে মারি টানতেছ, তোর কিন্তু বাড়ি মাটি ছুড়ে বললাম। এমন সময় আছে, যা। বাড়ি মাটি ছুরানোর কি আছে? কি কইতাছি আগে শুন। আমি কি খারাপ প্রস্তাব দিছি? এই
এসব প্রস্তাবে কোনো কাম হইব না। আমগো ওস্তাদ এই উত্তরের কিং না হন পর্যন্ত হেডম লন ছাড়া বিয়া শাদী করব না। প্রস্তাব দিয়ে কাম। আরে কাদার বাচ্চা, আমি কি বিয়ার কথা কইছি একবারও? হ্যাঁ, আমি কইছি তোরা দুইটা মিলা যে কাজগুলা করস, যদি তোরা আমার সাথে নেস তাহলে বুঝাস বেটা একটা মাইয়া মানুষ যে জিনিস পারে, বেটা মানুষ কি এগুলো পারে বেটা? হ্যাঁ, তাহলে একটু বাইবা দেখ আমারে নিয়ে কাম করলে কত কিছু লাভ হইব। আমার 50% তাইলে কি হইছে? না মানে 25% দিলেই চলবো। মাইরা কিন্তু একদম পাগল বানাই দেবো, যা সর। এ বেটা তুই তো বুঝছস, তোর ওস্তাদ তো একটা ব্যাককেল, বুঝে না কিছু, একটু বুঝা। আমি ব্যাককেল? হ্যাঁ ব্যাককেল না তো কি, এরকম একটা প্রস্তাবকে ফিরিয়ে দেয়। এ বেটা সিনেমা দেখছো, সিনেমার মধ্যে পোলারা মায়া গো পায়ে ধইরা সবকিছু চাই, আর এখানে উল্টা আমি আইসা তার পায়ে ধইরা কইতেছি যে আমারে নেও। ওস্তাদ হয় কিন্তু খারাপ কই না, আমি সিনেমার মধ্যে দেখছি বুঝছো, মানে মাইয়ারা একসাথে যদি এইসব কাম করে তাহলে কিন্তু লালে লাল সাজালা রয়ে যায় বুঝছো। আপনি তো ব্যাপক টাকা কামাইতার রূপ। ঠিক আছে, কিন্তু শিক্ষানবিশ হিসেবে থাকা পারস। হ্যাঁ হ্যাঁ। এটা আবার কি? ট্রেনিংয়ে থাকবি, যদি কাজ ভালো করস তাহলে পার্মানেন্ট হবি, আর যদি কাজ ভালো না করস লাত্তি দিয়ে বাইর করে দেবো। এখন যে কদিন থাকবি হাত খরচের টাকা পাবি। হ্যাঁ থাকবি? রাজি? রাজি। দেখা তুমি পাঠাই দিছি ওই যে ভাই 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 সরি ভাই সরি, আমি না বুঝি নাই কা, আপনি ধাক্কা খেয়ে পড়ে গেছেন, কই ব্যথা পাইছেন? আমি কি সরি ইচ্ছা করে ধাক্কাটা ফালায়া ফাইলাম করতেছস? হ্যাঁ কি কইতেছেন আপনি? ইচ্ছা করে তো পড়ি নাই, আমি তো কইতাছি যে আমি দেখি নাই, আমি তাড়াতাড়ি করে হাঁটতেছিলাম, ধাক্কা লেগে পড়ে গেছে। আপনি এরকম করতেছেন কেন? আমি সব বুঝি বুঝছাস, তোর মতো মেয়াগো বাপ আমি বুঝি। তোরা ধাক্কাটা ফালায়া রুমাল ধরে জাহাজে সব লয়ে যাস গা, সব তো ধান্দাবাজি। এই মিয়া কি কইতাছেন আপনি? হ্যাঁ, কোথায় আপনি পড়ে গেছেন? আমি উড়ে আপনারা সরি কইছি, আপনি আমার ধান্দাবাজ কইতাছেন? হ্যাঁ এই মিয়া, ঘরে কি মা বোন নাই? মায়ের মাছের লয়ে কেমনে ব্যবহার করতে হয় জীবনে কোনোদিন শেখার নাই? মা বোন আছে, তোর মতো ধান্দাবাজ মেয়াগো আমার কথা শিখাইবা কইস না। তোর ধান্দাবাজি মলম পাটির মতো দেখতাছে। ফালতু মেয়া লোক। কি বলতাছেন আপনি? আমার দেখে ধান্দাবাজ মনে হয়? মলম পাটি মনে হয়? অসভ্য মহিলা। এই কি বলছেন আপনি? আমার অসভ্য বলছেন? এই চুপ থাকেন আপনি, আমি মানুষ দয়া করে এখন দাঁড়াইতে অসভ্যতা করে কয়। এ ভাই এদিকে আসেন ভাই, এ বোন আপনারা কই? এদিকে আসেন তো। এই লোকজন, এ ভাই, এই ভাই, এই বোন এদিকে একটু আসেন। কি বই কি হইছে? দেখেন এই অসভ্য লোক, আমি হাইটা যাইতেছিলাম বুঝছেন, আমার ইচ্ছা করে ধাক্কা দিয়ে মাটিতে ফালা দিল। তারপরে আমি উঠা ওনারা কইছি ভাই সরি মাফ করে দেন। আমি সরি কইছি, হে আমারে কি কয় আয় আয় সাইডে আয়, তোরে আমি অনেক কিছু দিমু, আমার সাথে খারাপ কথা বলতেছে। ভাইজান দেখেন, একটা নিরীহ মেয়ে, অসহায় মেয়ে, তারে আপনি জোর করে ধাক্কা দিচ্ছেন, এখন সে সরি কইতাছে। সরিটা নিয়ে যান, অসুবিধা কি? এমন করেন ভাই আপনি বিশ্বাস করেন ভাই, ওই হাই দাম উপরে পড়ছে ভাই, এগুলো ধান্দাবাজ সিটার মলম পাটি ভাই এগুলা। ভাই ভাই দেখছেন কি রকম ধান্দাবাজ? আমি বলে মলম পাটি, আমার দেখে কি মলম পাটি মনে হয়? আপনি কোন আজকে কথা বলেন? আপনি হাতির মতো একটা শরীর, এরকম ফুলের মতো একটা মেয়ে, কিভাবে আপনি ধাক্কা দেয়? আপনি তার ধান্দাবাজ মলম পাটি বলতেছেন? একজন ভদ্র মহিলার সম্মান দিয়ে কথা বলেন। আমি বুঝলাম না, তুই কেনা? তুই ওর দালাল নাকি বেটা? আপনারা দালাল কইছে? তুই আমার দালাল করছস? তুই চিনিস আমি কেনা? এই তুই কেনা? তুই আমার চিনিস আমি কেনা? ওরে আমিও অনেক চিন্তাছি, কিন্তু কালকের থেকে তোরে কেউ চিনবো না। আরে কি শুন এমন মারামারুম করে তোর খান না মিয়া, কি শুন ওই বড় বাটকার। আরে আপনি চিল্লাইতেছেন কি লাগা? হ্যাঁ এই কি কোন তো কি? ভাই আমি রাস্তা যাইবার লইছিলাম, এই শ্রেণীটা ভাই ইচ্ছা করে আমার শরীরের উপরে আয় পড়ছে। আমার লোক নানান ধরনের কাহিনী ইচ্ছা করতেছে ভাই, আমার এই বাটপাটা করতেছে নাইছে আইয়া ভাই এই শ্রেণীর লোকে ভাই দালালি করতেছে। দুইজনে মিলা ভাই আমার মলম লাগানোর চেষ্টা করতেছে ভাই, ধান্দাবাজি করতেছে ভাই। সি ওটা দেখলে এরকম দালাল বাটপার মতো লাগতেছে। হ্যাঁ এই বাটকারের বাচ্চা বাটকারা, সাবধানে কথা কইছ। আমি একটা ভদ্র লোক, সে একটা ভদ্র মহিলা, সম্মান দিয়ে কথা কবা। এই লম্বুর পর লম্বু, কোনো কথা কবি না। কি বড় করছো? আমি চুপ করে দাও। তোরে আমি মারব। এই ভাই আমি ওর দৌড়তাছি, আপনি মারবেন। ধরেন এই আমি ওই সব ও মারে মানে রে না ভাই, তুই কি কাম করলি? ভাই আমি তোর উপকার করতেছি, তুই আমার মারলি। আমি ধরে মারছিলাম। ভাই তোর আজকে আমি খাইছি রে। এই বেটা খারাপ,
মোবাইল ওই ওই মেয়ে রাখো ও ওই সেরিয়া তুই দিলে সিন্ডিকেট তুই আমার মোবাইল নিস মোবাইল দে তোর আমি অন্য মানুষজন তো মারুম এই বাটপাড়া বাচ্চা আমারও মোবাইল পাইতেছি না তুই আর ওই সেরি সিন্ডিকেট আমি আসছি পথচারী তোকে সাহায্য করতে বাটপারি করে আমার মোবাইলটা নিয়ে গেছ ভাই দেখছেন কি বাটপারে বাটপার ভাই আমার মোবাইল কই আমার মোবাইল তো নাই ভাই ভাই আরে আমার মোবাইল কে নিছে ভাই আমি আপনারা ভুল বুঝছিলাম ওই হালাতে আসলে একটা সিন্ডিকেট না ভাই বলে দিছে ভাই আমি তুই মোবাইল দিবি রে ভাই বাটপারি শুরু করছস ভাই ভাই মোবাইল দে ভাই আমি জানি না আরে না কই মাই আরে না আমার কি শোনা ভাই মোবাইল দে ভাই আমি জানি ভাই ভাই আমি ভাই লাভ নাই মোবাইল দে নালে টাকা দে নালে তোর পুলিশে ধরা দেব পুলিশ ডাক দেন ভাই পুলিশ ডাক দেন টাকা দে মোবাইলের দাম দে কি আছে কি আছে দেখো হ্যালো জান সোনা পাখি কিউট পাখি কি করতেছো আমার সোনা পাখি আমার বয়ান পাখি আমার তিতি তিতি বলো সোনা ইস এরম করে কইও না তো মনটার মধ্যে জানি কেমন লাগতেছে আমার অস্থির অস্থির লাগতেছে আসলে হয়েছে কি আমি তো সুন্দর যুবতী একটা মাইয়া আমার বিয়া দিছে বিদেশি একটা বেড়াল বেড়া তো এখানে যে অনেক মজা মাস্তি করে অনেক ভালো আছে আর এইখানে আমি কোনো রকমে খালি আমার দিনটা কাটে কিন্তু আমার রাইড কোনোভাবে যায় না গো পাখি সারাটা রাইড খালি বিছনার এই পাশ আর ওই পাশ করি ইস কত স্বপ্ন আসিল আমার রাইতে বেলা যদি জামাইটা একটু বুকের মধ্যে ধরে ঘুমাইতে পারতাম রে বালিশ দিয়া কি আর জামাই সুখ পাউন যায় রে যদি কেউ রেখে পাইতাম ধরাই ধরনের লেখা কি করতেছিস এগুলা ভাঙবো কিনা দেখে ভাঙবো না ঠিক আছে শোন হালার পথে আওনের পর এমন এমন কারবার করবি যাতে দেখা মনে হয় যে করা কিছু হইতাছে আচ্ছা ঠিক আছে করুন আর ওই যে এর মধ্যে ক্যামেরাটা ফিটিং করা আছে বুঝছস এমন কইরা ডংসং যা করবি সব ক্যামেরা সামনের মধ্যে করবি জান বুঝা যায় বুঝছস নাই হইছে এত কিছু কোন লাগবে না এমন ভাবে কইতেছিস মানে বুদ্ধিটা তোর আচ্ছা বুদ্ধিটা তো আর বুঝলাম কিন্তু আমাকে তো অনেক টাকা ইনভেস্ট হয়ে গেছে হোটেল নিয়েও লাগছে এরকম লাগছে ওরকম লাগছে কোনোভাবে ধরা খাওয়ান যাবো না নাহলে কিন্তু বিরাট লস হয়ে যাবো গা সাবধান হে হে ফোন দিছে রে হ্যালো ময়না পাখি তুমি কি আসছো হ্যাঁ আমি আসছি তো আচ্ছা শোনো তুমি তাইলে ওই যে রুম নাম্বার 7705 এ আসো আমার না মনটা কেমন জানি করতেছে আমি তোমার জন্য এখানে বসে আছি তাড়াতাড়ি আসো আচ্ছা ঢুকছে হোটেল ঢুকছে আমি একটু থাকি দেখি একটু হালার মধ্যে কয় কি তুই কি দেখবি তলে টিকে দেখলাম আর পরে ঢুকেছি দেখতে পারবি আওয়াজ তো শুনতে এ কিসের আওয়াজ শুনবি তুই যা ও বুঝতে পারা তুই কিন্তু খুব খারাপ ধরনের লুচ্ছা এই যে ভিডিও যে আছে এটাতে আমরা পরে দেবো সব বাবু আমি কিন্তু তোমার বুকে হারাই যেতে চাই আসে আসো কি হয়েছে ও তোমার মনে দুষ্টু দুষ্টু খেলার মতলব আছে তাই না কোনো সমস্যা নাই আমরা তো দুষ্টামি করার জন্য এখানে আসছি আসো কাছে আসো আসো শোনা কাছে আসো এইদিকে ঠিক আছে আচ্ছা এইদিকে আসো শোনা কাছে আসো এইদিকে আচ্ছা ঠিক আছে এইদিকে ঠিক আছে আমার ময়না পাখি সোনা পাখি না
এই দিকটা ভালো লাগতেছে না দেখি এইদিকে শুধু এই দিকে না আরেকটু এদিকে এই যে ঠিক আছে আসো সোনা ময়না পাখি আমার আমার সোনা ময়না পাখি এই যে আমার ময়না পাখিটা কত সুই ও মাগো আমার না চোখ জানি কেমন কেমন করতেছে চোখের মধ্যে কি জানি কি আছে গো আমি বুঝতেছি না কি জানি একটা হয়েছে আরে আমি এক কাজ করি আমি বাইতে যাই বুঝিবা বাইতে যাই না শোনা মাত্রই তাইলা বাইতে কেন আসো একটু আদর করি আচ্ছা আচ্ছা তার আমার মনে হয় কি আমার একটু হসপিটাল যাওয়া লাগবে আমার চোখটা খুব খারাপ অবস্থা আরে বোকা আমি ছোটখাটো ডাক্তারই জানি আসো আমি পরিষ্কার করে দিই আরে দেখ তেরিকা তুমি বুঝবা নাকি যেই কাজ ডাক্তারের দিয়া হইব এটা তো তোমার দিয়ে হইব না আমি যাই দেখি সর ও মা গো আমার চোখের মধ্যে যে বেদনা ও মা গো আমি পারতেছি না ও মা na 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 da na 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 ay nauzubillah nauzubillah astaghfirullah ওমা এইগুলা কি হলো কে এক্সগুলো হইলোটা কি হ্যাঁ এইগুলো এনে কেমনে এই নাম্বারে ফোন দেন জরুরি কথা স্যার এতক্ষণ লাগলো ফোন দিতে আপনার ফোনের অপেক্ষায় আছিলাম আপনি নগদ 5 লাখ টাকা নিয়ে একটা ঠিকানা দিমু ঠিকানা মতো চলে আসেন এই মিয়া মগের মূল্য নাকি হ্যাঁ 5 লক্ষ টাকা সাতটিখানি কথা হ্যাঁ এই সুন্দর করে কথা কল লুচ্চার বাচ্চা লুচ্চা ঘরে বউ থাকতে তুই আরেকটা মেয়ে নিয়ে হোটেলে যাস তোর মনে কর সংসার সুখের সংসার একদম আগুন লাগাই দিমু ছবি রেডি আছে তোর বোর কাছে পাঠামু তোর শাশুড়ির কাছে পাঠামু তোর লাত্তি দিয়ে ঘরতে বাইর করে দিব তখন তুই বুঝবি এখন সময় আছে ক্যাশ 5 লাখ টাকা নিয়ে ঠিকানা মতো আয়া পড় শোনা ভাই আমার কইলে কি 5 লক্ষ টাকা ম্যানেজ করা যায় ভাই না ভালো এমন করে না শোনা ভাই আমি সামান্য একটা চাকরি করি আপনি যে কত বড় চাকরি করেন সেটা মনে হয় আমরা জানি না টেবিলের তলে তলে যে ঘুষটা খান লুচ্চার বাচ্চা লুচ্চা তুই তো ঘুষ খোরো তুই তাড়াতাড়ি টাকা নিয়ে আয় নাহলে তোর শখের চাকরি আর তোর শখের সংসারে কিন্তু 12টা বাজে ফেলামু ছবিটি যাইবো মনে কর তোর বোর কাছে তোর শাশুড়ির কাছে আর ভিডিওটা কই যাবো জানোস ইন্টারনেটে সারা দুনিয়া দেখবো আর হাসবো তোর ভিডিও দেখে ও আরেকটা কথা তোর অফিসের যে বস আছে না ওই বসের কাছে আমরা ছবি ভিডিও সব পাঠাই দেবো তোর চাকরিও শেষ বুঝছস হঠাৎ টাকা নিয়ে শুনেন ভাই ভাই হালার মধ্যে ডরাই গেছে গা টাকা এখন কেমনে জোগাড় করবো দেখ খালি হ্যালো তোমারে বিশ্বাস করে ওইখানে গেছিলাম আর তুমি এই ছবিগুলো আমার এখানে পাঠাইছো না তুমি ব্ল্যাকমেল করতেছো আমারে ওরে হারামজাদা খুব ভালো করছিস আমারে ফোন দিতে আমি এক্ষুনি তোরে ফোন দিতাম তোর কত বড় সাহস তুই আমারে হোটেল রুমে নিয়ে যাস নিয়ে আসে আমার গোপন ভিডিও বানাস আবার ওইগুলা জিনিস আমারে পাঠাস হ্যাঁ আমার মান ছেড়ে দিয়া ফোন দে আমার কাছে তুই টাকা চাস হ্যাঁ তোর কত বড় সাহস আমি তোর নামে সাইবার ক্রাইমে যাই মামলা করি মানে কি মানে তোমারেও ফোন দিছে আমাকে দুইজনেরই বসিতে আটকাইছে এখন আমি কি করবো কি করবো এটা আমার জিগায় লাভ নাই ঠিক আছে আমার কাছে ফোন দিয়ে 5 লাখ টাকা চাইছে আমার জামাই টাকা পাঠায় আমার শাশুড়ির অ্যাকাউন্টে আমি গরিব মানুষ কই থেকে পাবো 5 লাখ টাকা আমার কাছে টাকা পয়সা কিছু আছে আমি গরিব অসহায় মানুষ শুন এইসব নিয়ে আমার আর ফোন টোন দিবি না কই থেকে তুই আমার 5 লাখ টাকা ম্যানেজ করে দিবি এটা তুই জানোস ফোন রাখবে না কাম হয়ে গেছে টাকা সুর করে এখন আসবো রে
হ্যালো ভাই। হ্যালো ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার কথা মতো ভাই বট গাছের নিচে আইছি ভাই। হাসর বটতলা? জি ভাই জি ভাই। একলা আইছস? হ ভাই একলা। আশেপাশে কেউ নাই তো? না ভাই। টাকা পয়সা ঠিকঠাক আনছস? জি ভাই। আপনি কই ভাই? আমরা আছি, আমরা সব জায়গায় আছি। আনছস? জি ভাই। সব? হ ভাই। নয় কেউ নাই তো? না ভাই। তো দে। ওস্তাদ আমার গুন্না লই বাটতাম না। ঠিক আছে সব ঠিক আছে? সব ঠিক আছে। দে। কি রে ঘড়িটা তো সুন্দর আছে। গুলিস্তান দিকে লইছস? না ভাই বসুন্ধরা থেকে ব্র্যান্ডের। হ্যাঁ এটার দাম কত? 1 লাখ। 1 লাখ টাকা দামের ঘড়ি? জি ভাই। কম চায় ভালাইছি না? হাই হালার করে হালা, তুই বেতন বা 26,000 টাকা 1 লাখ টাকার ঘড়ি কেমনে পড়ছ? হ্যাঁ তলে দিয়া কাম বেশি চলে না। হেই খোল ঘড়ি খোল 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 তুই ঘড়ি খোল, তোরা তো এটা মানাইবো? হ্যাঁ আরো আছে আরো? না ভাই তা নিয়ে আবি না 2-3টা? একটাই ভাই। 2-3টা নিয়ে আবি না? 2টা করে ঘড়ি পড়বি। মোবাইল মোবাইল খোল খোল। এটা নিয়েন না ভাই। এটা কি ফোন? এই আইফোন 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 ব্যবহার করতে পারছ না? কি আইফোন ব্যবহার করবে? মাত্র মন চাই মানি ব্যাগ টাকা পয়সা কি আছে? এই মানি ব্যাগ আছে, মানি ব্যাগ লো। বাকি টাকা টুকু আছে? এটা আমার কাছে দেন। হ্যাঁ না ভাই। সত্যি ও ভাই। কিছু নাই? না ভাই। আর একটা শিক্ষা দিয়া লই। কি শিক্ষা? দে তো আর দে। এমন শিক্ষা দিমু ওই জীবনের কোনো মাইয়া মানুষের কাছে যাইতে পারবো না। ঠিক হবে না এটা। ওইটা কই না ওস্তাদ, মানে ওরে এমন একটা শিক্ষা দিমু ওর বউ ছাড়া অন্য কোনো মাইয়া মানুষের কাছে যেন না যেতে পারে। দে তাতে কি করি কর। ওরে ল্যাংটা করে ছেড়ে দিই। এ ভাই কি কর না কর। বাকির মধ্যে লাথি দিমু হালার কথা। ভাই ব্যান্ডা জুতাগুলো ভালো আছে। এ তুই তুই খাইরা আজকে তোর শেষ মন। কত বড় হারাম না লুচ্চা তুই ঘরের মধ্যে বউ রাইখা তুই বাইরে আসা নষ্টামি করস তুই ফুটে করস। এ ভাই এ ওই মা এখন দিকে তোর দিছে ওই শরীরে ধইরা নিয়ে আসেন তো আজকে তোরে আমি শেষ খাই ফেলাইছি। আর কোন দিকে কোন ছেড়ে গেছে আন্দাজ একটা কথা কস। ওটা আমার খালতো বোন গ্রামের থেকে আসছে শহরে, ঢাকা শহর ছিল না, এর লিগে আমি কইছি তোর নিয়ে ঘুরাই। কই আমি একটা চাকরি খুঁজুম, আমি আজকে সারাদিন চাকরি করছি ওর নিয়ে। চুপ কর তুই। তোর খালাতো বোন কয়টা? তোর খালাতো বোন আর তোর শাশুড়ি বোন কি ডেলি ডেলি পয়দা হয়? কয়টা খালাতো বোন আছে আমারে কত? তুই মানুষের সামনে কিন্তু বেশি বেশি করতেছস। দেখ বে ঘরে যা। সকালবেলা যে বাইরের সময় তোর 1000 টাকা দিছি এটা কই দেখি। আরে খরচ হয়ে গেছে গা। ও খরচ হয়ে গেছে। ওই মেয়েরে কোন খাওয়াইছো না ফরসি নষ্টি করছো। আজকে আমার তোর সাথে সবকিছু শেষ। আমি তোরে পুলিশে দিমু, তোর নামে মামলা করবো, তোর সোজা করে ছাড়বো। তুই আমার সোজা করে ছাড়বি? আমি তোর নামে মামলা করবো। আমি মামলা করুম জামাই নির্যাতন, আমি মামলা করুম ঘরের থেকে বাইর করে দেওয়ার লিগে, তারপর তোর জেলের ভিতরে ঢুকাম আমি। কি কইলি তুই? তুই আমার নামে মামলা করবি? আমি তোর নামে নারী নির্যাতন মামলা, শিশু নির্যাতন মামলা, তারপরে যৌতুকের মামলা, ধর্ষণের মামলা, সব মামলা করে আমি তোরে জেলের ভাত খাওয়াবো। দেখ বেশি বাড়াবাড়ি করতেছস মানুষের সামনে। আমি কিন্তু বুঝলে যাবো তুই আমার বউ লাগস। হারামজাদার বাচ্চা, বউর টাকায় খাস, বউর টাকায় পরস, আর বউ যখন কিছু করবো তখন হারাম বাচ্চা। বাচ্চা, তুই আমার গায়ে এত ছোটাছুটি মানুষের সামনে ভুলে যাবো আজকে। তুই তুই কিন্তু বহুত খারাপ হয়ে গেছ। ও মামা মামা ও মামা মামা যা 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 বাবা রে। হাসান কে ভিডিও বন্ধ করেন। আপনার কি সমস্যা আমি ভিডিও করলে? আমার কোনো সমস্যা নাই, যখন আপনার সমস্যা হইব পকেট খালি হয়ে যাবো, পকেট মারবো, বুঝবেন। ধর্মী আপনার কাজ করেন। দেন ভাই ভিডিও করে ভাইরাল করে দেন। হ্যাঁ আইছেন ও তো জকরাদাটি করতে। পাগল হয়ে গেল পাগল। এই লুচ্চার ভিডিও সব জায়গায় ছাইরা দেন। এর মতো লুচ্চার বেঁচে থাকার কোনো অধিকার নাই। ঘরে বউ রাখা তুই মানুষের লগে এগুলো লুচ্চামি করো। কুয়া
ভালোবাসা পেরিয়ে এলো যে রোদ্দুর, তুমি এসে রাঙালে আমার ভুবন। তোমাকে নিয়ে হারাবো বহুদূর, ভয় নেই পাশে আছি আমি এখন। বেঁচে থাকতে চাই তোমার জন্য, তুমি ছাড়া পৃথিবী শূন্য। বেঁচে থাকতে চাই তোমার জন্য, তুমি ছাড়া পৃথিবী শূন্য। বলো না তুমি এমন কথা, ভালোবেসে রেখেছি বুকে মাথা। ভেবো না তুমি করো না ভয়, আমার জীবন জুড়ে সবই তুমি। তোমার চুলগুলো অনেক সুন্দর। ধর ধর হালার মধ্যে ধর ধরে আমার ফোন দে একটা। তুমি দেখতে এত কিউট কেন? ওর নাক মুখ ফাটাই ফালা, ওরে ধইরে ওরে কতক্ষণ ঘাড়া, এরপরে আমার জিগাবি আর কি করবি, বুঝছ নাই? তোমার হাতটা অনেক সফট। আরে আমারে চিনে না ওই, ওরে একদম লুলা টুংডা করে দেবো, তো আমি বুঝবো আমি কেডা। হ্যাঁ রাখ ফোন রাখ। তোমার চোখ দুটো একেবারে হরিণের চোখের মতো। কি ভাই সমস্যা কি? ডিস্টার্ব কেন করতেছেন? কি হয়েছে? আমার কাম আমি করি, আপনার কাম আপনি করেন, সমস্যা কি? তা একটু সাইডে গিয়ে করেন না? আমি এনেই করুম, আপনার লাগলে দূরে জায়গায় করেন। একটা মিনিট। কি ভাই সমস্যা কি? এত ডিস্টার্ব করতেছেন কেন? কি ডিস্টার্ব করতেছে কি? এই কি করছিস তুই? জানি না কথা কস? হ্যাঁ? আবার গায়ে হাত দেন? এই গায়ে হাত দেওয়ার কি আছে? চিনিস তুই আমারে? আমার কাছে মেশিন আছে একদম বড়ি ধরে। তোর কত বড় সাহস? তুই মেয়ে মানুষ নেই যে কাম করতেছস, আবার আমারে ঝাড়ি দেস। এই তুই জীবনের মধ্যে কি করছিস? মেয়ে মানুষ। পুলিশ ধরে ধরে। এই পুলিশ ভাই ভাই খারাপ। এই খারাপ এই খারাপ। আবার ভালো। কি রে তুই এটা কি করলি? হ্যাঁ তুই এরকম করলি কেন? তো না করতে চলে গেল। সইলা গেল নাকি তুই ওরা ভাগাই দিছস? কথা ছিল ওই আমার হাত ধরার সাথে সাথে তুই যাই ফিটিং দিবি না, তুই তা না করে ওরা ভাগাই দিছস কে? বাগাই দিছি, ভালো করছি। আরেক পোলার লগে তুই ঘষাঘষি করস, এটা আমার সহ্য হয় না। ঘষাঘষি না করলে কি ধান্দা চলবো? তো ধান্দা করবি দূরের থেকে করবি, এত ঘষাঘষি করার কি আছে? দূরের থেকে আবার কেমন ধান্দা করে? তাহলে আমার ধান্দা করার কোনো দরকার নাই। কে ধান্দা না করলে কি তুই আমার বসে বসে খাওয়াবি? আমি তোরে বসে বসে খাওয়াবো। তুই আমারে বসে বসে খাওয়াবি কে? কারণ আমি তোরে ভালোবাসি, আমি তোর বিয়ে করতে চাই। বিয়ে করলে তো তুই আমার বউ হবি, জামাই তো বউরে বসে বসে খাওয়া, এটাই নিয়ম। কি কইলি আরেকবার কত? যা কিছু কইছ আর কইতে হবে। আরে লজ্জা পাস কে? কি কইছিস ক আরেকবার ক। আর কই করব? আরে কস না, আরে লজ্জা পাস না। আরে ওই দিক কই যা, শোন কত শোন। যাব দূরের পথ হারাবো, দিন মেঘলা হোক আমি রাখবো চোখ, আড়াল হবে না কখনো। তোমার হাসির মাঝে পাশে থাকলে তুমি নির্ভয়ে, আমি ভালোবেসে পাগলামি করি এখন। বেঁচে থাকতে চাই তোমার জন্য, তুমি ছাড়া পৃথিবী শূন্য। বেঁচে থাকতে চাই তোমার জন্য, তুমি ছাড়া পৃথিবী শূন্য। না, আমি এত সহজে বিয়ে করব না,
কারণ বিয়ে করে ফেললেই তো আমি বাসি হয়ে যাব। উদয় কিন্তু নকরামি করতেছস। এই কথাটি কইতে আমার কি পরিমাণ ফাটতাছে বুঝতেছস? রাজি হ কইতেছি, এবার কম সাথে সাথে রাজি হয়ে যাবি। আচ্ছা কও। ওগো, তুই আমার ভালোবাসা গ্রহণ কর। আমার ভালোবাসা গ্রহণ করে আমার বিয়া কর। তোর জীবনের সব সুখ দুঃখ আমারে দিয়া দে, আর তোর ছোট ছোট বাচ্চার বাপ হওয়ার অধিকার দে আমারে। কি রে পিটকাইতেছস কে? এমনি বুঝতেছি না কেমনে কি কমার, তুই হাসতেছস। হাসুন না তো কি করুম, এত মায়া মানুষ। হ্যাঁ যে রংটা করতো আমিও হেঁটে করতেছি। আর এখন যদি আমার লোকে প্র্যাকটিসটা না করো তাহলে হ্যাঁ গিয়ে কাউন্টটা দিবা কেমনে? কি কস এত পেছাইবো? হ্যাঁ পেছাইবো। তোমার কাছে কি মনে হয় তুমি গিয়ে বলবে যে আমি তোমাকে ভালোবাসি, সে আঙ্গুলটি পেতে দিয়ে বলবে দাও রিংটি পরিয়ে দাও? জীবনও না, বুঝছো? মাইয়া মানুষের রক্তের শিরায় শিরায় হচ্ছে নকরামি, বুঝছো? এরা ডঙ্গ করবো নকরামি করবো, এটাই এক অভ্যাস। তাহলে এখন কি করুম? তুমি এখন কি করবা মানে? তুমি ট্রাই করে যাবা। ওগো, তুই আমার ভালোবাসা গ্রহণ কর। ভালোবাসা গ্রহণ করে তোর বাচ্চার বাপ হওয়ার অধিকার দে। হ্যাঁ, আমি তোমাকে আমার বাচ্চার বাবা হওয়ার অধিকারটি দিব, শুধু তুমি আমাকে একটি কথা দাও। কি কথা? আমি ছাড়া অন্য কোনো মেয়েকে তুমি তোমার বাচ্চার মা বানাবে না। আমি কি লুচ্চা বদমাইশ যে আরেকটা মেয়ের বাচ্চার মা বানায় দিয়ে আমু? হ্যাঁ, মায়ের মানুষ এইগুলোই কয়, তুমি বুঝো না, খালি আসো মায়ের। এগুলো কয় নাকি? তো কয় না মানে? তো মেয়েরা ছেলেদের এত খারাপ মানুষ ভাবে না, খারাপ মানুষ ভাবে না, খারাপ প্রাণী ভাবে, বুঝছো? নিকৃষ্ট প্রাণী। মাইয়া মানুষ যদি পারতো তাহলে পোলা ছাড়াই সারা জীবন কাটাই দিত, বুঝছো? শুধু পারে না দেখা পোলাগুলোকে থায়। বুঝাইতে পারছি? আচ্ছা বুঝছি, তুই খারা আংটিটা পরাই দি। দে আঙ্গুল দে। বলো আবার, প্রপোজ করো। ওগো, তুমি আমার বাচ্চার মা হও। তোর আঙ্গুল তো মোটা ঢুকে না। যা হইছে হইছে, এখন আমারও তো মানে পড়াইতে পারছো, সোনিয়া ভাবি এলে পারবা? আবার জিকে দেখ খালি কি করি। আইতে দে, কিন্তু আইতেছে না কেন? কতক্ষণ খাড়া করে রাখবো? এত সাজাটা কি সাজতাছে এটাই বুঝতেছি না। তুমি আরে কি কইবা? আই লাভ ইউ কইবা? ওগো, তুমি আমার ভালোবাসা গ্রহণ করো। ভালোবাসা গ্রহণ কইরা তোমার বাচ্চার বাপ বানার অধিকার দাও। তোমার যদি সুমা দেয়। এই সুমন, সোনিয়ার দেখছস কেমনটা লাগে? সারাদিন সেটার কোনো খবর নাই। ফোনটা দেন। মোবাইলটা বন্ধ করে রাখছি। আমিও কয়েকবার ফোন দিয়েছিলাম, ধরেই না। তো বন্ধ বন্ধ। ওই আপা, সোনিয়ারে দেখছেন? দেখেন নাই? সোনিয়ার বুঝছি। এই ভাই, এক কাম করি, চলো ওর বাইতে যাই। জন্য রাত্রি জেগে আবেগ জমাই না, তোর জন্য রাত্রি জেগে আবেগ জমাই না। একটা সময় ভালোবাসতাম এখন বাসি না, একটা সময় ভালোবাসতাম এখন বাসি না। তুই বেঁচে থাকলে ভুলে থাক, মইরা গেলে ভালো থাক। এখন আর তোর জন্য মায়া লাগে না, মায়া লাগে না। তোর জন্য রাত্রি জেগে আবেগ জমাই না, তোর জন্য রাত্রি জেগে আবেগ জমাই না। একটা সময় ভালোবাসতাম এখন বাসি না, একটা সময় ভালোবাসতাম এখন বাসি না।
জন্য আমি অনেক কষ্ট করেছি। আমি 1 মাস বেসিক্যালি কষ্ট করেছি। আমি বস্তিতে গিয়ে থেকেছি, আমি না ওই লাইফটা লিড করেছি। আমি বস্তির মানুষের সাথে খাওয়া দাওয়া থেকে শুরু করে ওদের সাথে আমি পকেটে মেরেছি। মানে অনেক ফানি ফানি স্টোরি আছে বলার জন্য। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল, আসলে আমি এরকম একটা এক্সপিরিয়েন্স করতে পেরেছি। এই ক্যারেক্টারটার জন্য এটা খুব ভালো হয়েছে। আমাদের সিনেমাটা আমরা অলমোস্ট 35 দিন শুটিং করেছি অ্যান্ড ফানিলি আজকে আমাদের সিনেমার শেষ শুটিং। অ্যাকশন। এই আপনারা ডুল দে ভাই যান কইছেন কইছেন যাও দেবো না ভাই নিষেধ নিষেধ ভাই যাও দেবো না ভিতরে যাও দেবো এই ম্যাডাম আমাকে পরিচিত, আমাকে চিনে। ভাই যাই হোক ভিতরে যাওন দেবো না, অনুমতি নাই। আরে আপনি বাধা যাও না কে? আমি ইউনিটের প্রোডাকশন ম্যানেজার। ভাই শুনছেন, ম্যানেজারের বাচ্চা ম্যানেজার, তুই জানোস আমরা কারা? হ্যাঁ একদম তো চাকরি খেয়ে দিমু, চিনোস আমরে? ভাই আপনারা যেই হন না কেন ভিতরে যাওন দেবো না, কইছি না একবার। আরে কথা বলে কথা বুঝেন না। ম্যাডাম যে ইন্টারভিউ দিছে যে 1 মাস ট্রেনিং করছে, কোন জায়গায় ট্রেনিং করছে? আমাকে লগে ট্রেনিং করছে, আমরা ট্রেনিং করাইছি, আমাকে বাড়িতে থাকছে। আর শুনেন, এই যে এই 1 মাস ধরে পায়ের লগে ম্যাডামের প্রেম চলতেছে। সব সামনে সব কিছু কম লাগে। আরে না কইলে জানবো কেমনে? কথা দিগাই কি তগরে আপনার থেকে ছাড়ছে কোন হালায়? তোর বাবাই থাপড়ায়া তাদের বাড়ি বুড়ি ছড়াই দিব না? হ্যাঁ অল্লাহে প্রেম আছিল চল তোর বাড়ি বুড়ি ছড়াই দেখেন একবার। এই কথা কথা সাবধানে কইছে, একদম নাক মুখ ফাড়া বলাবো। তুই ডাক দে ম্যাডাম রে। এই ম্যাডাম, ম্যাডাম এই দেখেন আপনার লোক আমাকে ঢুকতে দেয় না। কইছি যাও না। এই যে ম্যাডাম, আই উনাদেরকে আসতে দিন। আচ্ছা ম্যাডাম আনতেছি। আস্তে আস্তে যাবি, ধাক্কা ধাক্কা করবি, আস্তে আস্তে যাবি কইছি না? আর আস্তে যা, ওই দাঁড়া, আস্তে যা। এই যে আমার আমার সর যা, আস্তে আস্তে আস্তে। আরে আই উনাদেরকে একটু চা নাস্তা দিবেন। আচ্ছা ঝামেলা করবি না কোনো। সাস ওই চা দে। চসেবার যা। কেমন আছো? এই তো ভালো আছি। কি অবস্থা আপনাদের, কেমন আছেন? ভালো। আল্লাহ রে আল্লাহ, কি সুন্দরটা তোমার লাগতেছে কও। একেবারে সিনেমার ফিল্মের নায়িকা গো মতো। একদম তো আমি তো দেখে ফিদা হয়ে গেছি গা। আপনারা কিন্তু এসেছেন যেহেতু, চা নাস্তা করে তারপর যাবেন, ঠিক আছে? যাবো মানে কি কয়? কি কয়? তুমি আমাকে আপনি আপনি করে কইতেছেন কি? হ্যাঁ তো আমি আপনাদেরকে কি বলে ডাকবো? আপু হ্যাঁ চ্যাপ্টার আচ্ছা আসতে কথা বলছিস না? যাও। কি তুমি আমার আপনি করে কেন দিতেছ? তুমি জানো না কি বলে ডাকতে হইব? তোমার সাথে আমার এত ভালোবাসার সম্পর্ক, প্রেমের সম্পর্ক। শোনো, আমি আংটি কিনা অল্লগে আমি প্র্যাকটিস করছি তোমার কেমনে পরাই দেবো, তারপর থেকে তোমার খুঁজে পাইতেছি না। এই যে আংটি নিয়ে এসেছি, তোমার আঙুলটা দাও, পরাই দিই। দাও হাত দাও। এই কি করছেন? হাত ছাড়েন, হাত ছাড়েন, মানুষ দেখতেছে, হাত ছাড়েন। তো মানুষ দেখুক, আমি যারা ভালোবাসি তারা আংটি পরাইতেছি, সমস্যা কি? আরে হাত ছাড়েন, আরে আংটি আরে হাত ছাড়েন। আপনারা বুঝতে পারছেন না, আমি একটু এক্সপ্লেন করছি। আমি তো বেসিক্যালি একজন অ্যাক্ট্রেস, তাই না? তো একজন অ্যাক্ট্রেস যখন কোনো অ্যাক্টিং করে, কোনো ক্যারেক্টার করে, সেটার জন্য কিন্তু তাকে ওই ক্যারেক্টারকে স্ট্যাবলিশ করার জন্য অনেক এক্সপিরিয়েন্স নিতে হয়। হ্যাঁ ধরেন যেই ক্যারেক্টারটা করবো ওরকম করে আর কি আমাদেরকে একটু ট্রেনিং নিতে হয়। তো সেই ক্যারেক্টারকে মানে ক্যারেক্টারের জন্যই বেসিক্যালি আমি আপনাদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি। তো আপনাদের সাথে আমার খুব ভালো সময় কেটেছে, আমি খুব ভালো করে না আমার ক্যারেক্টারটা বুঝতে পেরেছি, ঠিক আছে? এটা আসলে মানে নর্মাল একটা সুন্দর সময় কেটেছে আপনাদের সাথে। আমি অনেক থ্যাঙ্কফুল আপনাদের কাছে, ঠিক আছে? বুঝতে পেরেছেন তো? বুঝতে তো পারছি ভাই রে ভাই। ওস্তাদ দেখছেন মানে কোনটা অ্যাক্টিং কোনটা হাসা কথা কিছু বুঝি না। মানে এত কথা কথাটি কইছে, বড় এটা একদম সত্যি সত্যি কইতাছে। আমি তো সত্যিই বলতেছি, আমি কোনো কিছু মিথ্যা বলি না। আমার একটু যেতে হবে। হ্যাঁ আমি সিনটা শেষ করে আমি আপনাদের সাথে কথা বলছি। হ্যাঁ আরে আপনি আরে স্টপ। কি হইছে? তুমি আমার ভালোবাসো নাই? আমি যে তোমারে ভালোবাসছি এটা কি সব মিথ্যা? এখন আমার চিনো না, না নাই করার পর থেকে এরকম হয়ে গেছো। আপনি আমাকে এত জ্বালাইছেন, সে জ্বালানোর যন্ত্রণায় আমরা আপনাকে বাধ্য হয়ে বলতেছি আমি আপনাকে ভালোবাসি। সোনিয়া, আমি তোমার অনেক ভালোবাসি, তুমি আমার ভালোবাসছো আমি জানি। এখন এইসব কথা কইও না তুমি। আপনার সাথে আমার কোনোভাবে যায় না। আপনি একটু চিন্তা করে দেখেন, আমি একজন অ্যাক্ট্রেস আর আপনি একটা নর্মাল মানুষ। এটা তো বুঝতে হবে, সামান্য একটা ব্যাপার আপনারা বুঝবেন না। আজব। সোনিয়া, সোনিয়া তুমি এই ধরনের কথা কইও না আমার সাথে। চলো সোনিয়া, সোনিয়া তুমি এই ধরনের কথা বলো না। সোনিয়া, সোনিয়া আমি একটা বুঝি না, তোমারে ভালোবাসি। তুমি বাইরের কথা না শুনো, একটু হ্যান্ডেল করো। আমি তোমারে ভালোবাসি। এই সোনিয়া, এই সোনিয়া, এই কই যাচ্ছ? সোনিয়া, এই সোনিয়া, এই